আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছি, তবে দুঃখের সাথে বলতে হয় সারা পৃথিবী, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যখন মুসলমান অত্যাচারিত মানে বর্বচারিতার মধ্যে শেষ সীমানায় পড়ে গেছে। মুসলমানদের যেই পরিমাণে অত্যাচার করতেছে, পৃথিবীর মধ্যে যদি একটা কুকুরও মারা যেত তাহলে আমেরিকা, বড় বড় ইউরোপ, বড় বড় দেশগুলা তারা বিভিন্ন ধরনের প্রতিবাদ জানাইতো। বিভিন্ন সংস্থা, ইউনিসেফ, মানবাধিকার লঙ্ঘন, বিভিন্ন ধরনের সংস্থা প্রতিবাদ জানাইতো। অথচ মানুষ, আল্লাহর দেওয়া সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সে মানুষকে মাইরে ফেলাইতেছে, এটার কোনো প্রতিবাদ নেই। সেখানে খাবার পর্যন্ত প্রস্তাবিত দেয় না, পানির অভাবে মারা যাইতেছে, খাবার অভাবে মারা যাইতেছে। যেখানে আগে খালি বিভিন্ন স্তূপের, বিভিন্ন স্থাপনের উপরে বোমা হামলা করতো, এখন বিভিন্ন শিশু যেখানে থাকে, হাসপাতালে, স্কুল, কলেজে, মাদ্রাসায়, যেখানে আপনার ওই তাঁবু টাঙ্গায় আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই জায়গায় বোমা, অত্যাধুনিক বোমা, আমেরিকা থেকে বোমা আইন না, সেই বোমা নিক্ষেপ করতেছে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই বোমায় নিক্ষেপে মানুষের দেহের একটা অংশ আকাশের উপরে উঠে গেছে, অনেক উপরে উঠে গেছে। মানুষকে নিশ্চিহ্ন করে ছিন্ন ভিন্ন করে, কুকুরের মতো করে আকাশে উড়ায় ফেলাইতেছে। সেটা ভিডিও ভাইরাল হয়েছে, অথচ একটা প্রতিবাদ নেই। কেমন মুসলমান আমরা! বিধর্মীদের কথা আমি বাদই দিলাম, অন্য ধর্মের মানুষের কথা বাদই দিলাম। দুঃখের ব্যাপার, আমরা মুসলমান, আমাদের নেতা, আমাদের দেশ মুসলিম দেশের নেতা আমরা যেটা মানি, সৌদি আরব, সে একটা কথা বলে না। সে আরও আমেরিকা, ইসরায়েল, বিভিন্ন বিধর্মী রাষ্ট্রের সাথে বিভিন্ন ধরনের চুক্তি, বিভিন্ন ধরনের সব মিটিং মিছিল এগুলো করতেছে। কারণ কি? তারা রাজতন্ত্র দেশ, তাদের গদি টিকানোর জন্য, তাদের ক্ষমতা টিকানোর জন্য তারা এই কাজগুলো করে। অথচ এই মুসলিম প্রচার করার জন্য আল্লাহর রাসূল থেকে শুরু করে হযরত আদম আলাইহিস থেকে শুরু করে সবার একই দাওয়াত ছিল, একই যুদ্ধ ছিল, একই প্রতিজ্ঞা ছিল। সেটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। আমাদের বারবার বলছে, তোমরা এক সাথে থেকো, দলবদ্ধভাবে থেকো, একসাথে থেকো, ছিন্ন বিচ্ছিন্ন হয়েও না। কারণ কি? বিধর্মীরা এই জায়গাটা দুর্বল পাবে, আঘাত করবে। 3 বলদের কাহিনী, একজন করে মারার পরে লাস্টে একজনটা ধরছে। আমি এর আগে এই কথাটা বলছিলাম। তো ঠিক আমাদের মুসলমান যে দেশগুলো আছে, প্রত্যেকটারে লোভ দেখায়, ক্ষমতার লোভ দেখায় সবগুলো রেখে একে সবগুলারে শেষ করতেছে। কাউকে ছাড়বো না। আর এটা আল্লাহ রাসূলে বলছে, কোরআনে বলছে, এই ফিলিস্তিন, এই সাম্রাজ্য, এখান থেকে কিয়ামতের ময়দান, এখান থেকে সবাই উঠবে, এখান থেকে হাসরের ময়দান হবে, এখান থেকে সব কিছু শুরু হবে। এই যারা এখন আরামে আছে, আরব রাজ্যরা আরামে আছে, সুখে আছে, যারা কথা বলে না, এই বেদুইনরা, আল্লাহ রাসূলে বলছে, যারা জুতা পায়ে দিয়ে কাজ করতে পারে নাই, অভাব অনটনে ছিল, এখন তারা বিল্ডিং, বাণিজ্য, গাড়ি বাড়ির প্রতিযোগিতা করতেছে। এটা আমরা দেখতেছি এটা উন্নত, আমরা আসলে না, এটা ধ্বংসের পথে, কিয়ামতের ধ্বংসের পথে, আমরা দেখতেছি অনেক উন্নত, অনেক বাণিজ্য, অনেক আশ্চর্যের ব্যাপার, অনেক ধনী। আসলে না, কোরআন হাদিস
এটা কিন্তু কোরআন কিন্তু আরবি ভাষা, তারা স্পষ্ট বুঝতেছে কেন তারা মানে না। বলছে যে এই বিল্ডিংয়ের অট্টালিকার প্রতিযোগিতা, টাকার প্রতিযোগিতা, গাড়ির প্রতিযোগিতা যে বেদুনটা করবে তখন বুঝতে হবে কিয়ামত সন্নিকটে। আর এই ফিলিস্তিনের উপরে যেই অত্যাচার হইতেছে এটা বুঝতে হবে যে মেহেদী আলাইসাল্লাম সন্নিকটে। মেহেদী আলাইসাল্লাম সন্নিকটে হইলে আপনার দাজ্জাল সন্নিকটে, ঈসা নবী সন্নিকটে, ইয়াজুজ মসজিদ সন্নিকটে, বড় বড় দুর্যোগের পরে কিয়ামত সন্নিকটে। এটা আমি কতদিন সেটা আমি বলবো না, সন্নিকটে। সেটা বুঝতে হবে, সেটা বলতে হবে, মানে বোঝার চেষ্টা করতে হবে। ইসলাম কোরআনের ভাষাটা কিন্তু আরবি, তারা বুঝে না, অথচ আমরা বুঝতেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, মুসলমান সবাইকে তৌফিক দান করুক, সবাইকে বলার চেষ্টা করুক, সবাই যেভাবে পারুক প্রতিবাদ করুক। এটা ইমানের এক দায়িত্ব, ইমানের অংশ। আমি দোয়া করি আল্লাহ আমরা আবার আবাবিল পাখির মতন আপনার আবার কিছু পাঠান, যেটা মক্কা হেফাজত করছেন। প্রথম মক্কা আমাদের আল আকসা, এটাকে আবার হেফাজত করার জন্য আবাবিল পাখির মতন আবার কিছু পাঠান। আমরা পারতেছি না, আপনার সাহায্যের জন্য আমরা অপেক্ষা করতেছি। ভিক্ষা চাই, সবাই যেভাবে পারেন প্রতিবাদ করেন। দুঃখের বিষয়, এটা এতক্ষণ বললাম মুসলমানদের কথা, দুঃখের বিষয় বেদিনরা হাততালিতে বেদিনরা খুশি হয় আমাদের পার্থক্য দেখে। মুসলমান এক ভাইয়ের পার্থক্য থেকে হাসে। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, যারা আমরা বন্ধুরাষ্ট্র ভাবি, তারা বেশ কিছুদিন আগে ইসরায়েলের সাপোর্ট দিছিল, বলছিল আমরা ইসরায়েলের পাশে আছি। এটা নিয়ে প্রতিবাদ হয়েছে। এই বিগত 1-2 দিন আগে যমুনা নিউজে, যমুনা টিভিতে প্রচার হয়েছে, পশ্চিমবঙ্গে একদল কংগ্রেস একদল বলতেছে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ বন্ধ করার জন্য, বিজেপি একদল বলতেছে আমরা ইসরায়েলের পক্ষে। ইসরায়েলের পতাকা নিয়ে আপনারা দেখবেন, এটা সার্চ দিয়ে দেখবেন, ইসরায়েলের পতাকা নিয়ে তারা কথা বলতেছে, তাদের পক্ষ নিতেছে। আমরা আবার আমাদের দেশের কিছু দল, আমি এখানে দলের কথা বলতে চাই না, বিএনপি, আওয়ামী লীগ, মানে কোনো দলকে আমি মেনশন করতেছি না, দলের নামটা নেওয়া আমার ভুল হয়েছে, মেনশন করি না। যেই দলই করি আমরা ভারতের সাপোর্ট করি, যে এটা আমার সবচেয়ে বড় দুঃখ লাগে। সে ভারত ইসরায়েলের পতাকা হাতে নিয়ে বলতেছে তাদের পক্ষে আছে, তারা আমরা বন্ধুরাষ্ট্র, এবং সাংসদ বলতেছে, বিজেপি নেতার সাংসদ বলতেছে যে আমাদের বন্ধুরাষ্ট্র ইসলামী পতাকা হাতে নেওয়া, তাতে কী সমস্যা? আপনি যমুনা টিভিতে নিউজ হয়েছে একদিন আগে, আপনি সম্ভবত আজকে 11 তারিখ, আজকে আমি ভিডিওটা করলাম, আপনি 10 তারিখে এরকম হয়েছে, আপনি একটু দেখে নিন, আপনারা দেখে নিন, যাচাই বাছাই করে নিন। দুঃখ লাগে যে তারা ভারতের কথা যারা বলে বাংলাদেশে মুসলমানরা, দুঃখ লাগে যে দল করে কর, কিন্তু ভারতের কথা কেন বলিস? মুসলমান বেঈমান, ভারত তো বিধর্মী, তারা তো আরও বড় বেঈমান, তাদের পক্ষে কেন বলিস? মুসলমান এক হও, মুসলমান এক হও। আল্লাহ, আমি শেষবার বলতেছি, আপনি আবার আবাবিল পাখির মতন সাহায্য করেন ফিলিস্তিনের উপরে, আর নয়তো বা আমাকে বা মুসলমানদের এমন শক্তি দেন যা আমরা যেন গিয়ে তাদের বিচ্ছিন্ন করে দিতে পারি। আমিন বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।